ঠিক যেন রোলার কোস্টার। জাওয়াদ আবরাররা এবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা খেলছেন একেবারে রোলার কোস্টারে চড়ার মতো করে। অন্য দেশগুলো কিন্তু এতটা ভোগান্তি পোহাতে হচ্ছে না। আমি অস্ট্রেলিয়ার কথা বলছি, ভারতের কথা বলছি, পাকিস্তানের কথা বলছি, ইংল্যান্ডের কথা বলছি, কিন্তু যত ভোগান্তি সেটা যেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের কথা বলছি। এই যে অনূর্ধ্ব-19 দল এবার ভালো করতে পারেনি, তারা বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে। আরও একটা ম্যাচ বাকি আছে, কিন্তু এই বিশ্বকাপে বাংলাদেশের দৌড় এই সুপার 6 পর্যন্তই। আমরা তো এতটুকুই জানি, কিন্তু এর পেছনে কি হচ্ছে, বাংলাদেশ কতটা কঠিন পরিস্থিতিতে সেখানে পড়ছে, যেখানে অন্য দল খুব সহজেই খুব কমফোর্টেবলি ক্রিকেটটা খেলতে পারছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের ক্লান্তি, টায়ার্ডনেস এতটা বেশি হয়ে গেছে যেটা চিন্তারও বাইরে। দেখুন, বাংলাদেশ দল একটু প্রথম থেকে যদি শোনেন, 6 তারিখে, জানুয়ারি মাসের 6 তারিখে বাংলাদেশ দল রওনা হয়েছিল জিম্বাবুয়েতে। ভালো কথা, বাংলাদেশ যখন জিম্বাবুয়েতে রওনা হয়, সেখানে প্রথম যে শহরে গিয়ে বাংলাদেশ ল্যান্ড করে সেটা হচ্ছে হারারে। বাংলাদেশের সেই হারারেতে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ ছিল প্রথমে, সেই ম্যাচটা ছিল 13 তারিখে। কিন্তু 10 তারিখে বাংলাদেশের আরও একটা প্রস্তুতি ম্যাচ ছিল, যেই ম্যাচটা ছিল ম্যাচভিঙ্গ নামের একটা জায়গাতে। আইসিসির এবারের যে বিশ্বকাপ আয়োজন হয়েছে অনূর্ধ্ব-19, সেখানে আইসিসি কোনো এয়ার টিকিটের ব্যবস্থা রাখেনি, অর্থাৎ বিমানে যাতায়াত করা যাবে না। যাতায়াত করতে হলে বাসে করতে হবে। বিমানে যদি যাতায়াত করতে হয় তাহলে সেটা আপনাকে করতে হবে নিজের খরচে। তাই খুব স্বাভাবিকভাবে প্রস্তুতি দুটো ম্যাচ খেলার জন্য বাংলাদেশ প্রথমে কিন্তু হারারেতেই ছিল। সেই হারারে থেকে ম্যাচভিঙ্গতে যেতে হয়েছে 4 ঘন্টার বাস জার্নি করে। সেখান থেকে আবার পরদিন ব্যাক করতে হয়েছে হারারেতে, কারণ ওই হারারেতে আবার আরও একটা ম্যাচ আছে, প্রস্তুতি ম্যাচ। সেই প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল বুলাওয়েতে যাবে। বুলাওয়ে হচ্ছে ভারতের বিপক্ষে প্রথম যে ম্যাচটা ছিল সেই ম্যাচ। কিন্তু বুলাওয়ে থেকে হারারের বাসের দূরত্ব 9 ঘন্টা। 9 ঘন্টার দূরত্ব পেরিয়ে বুলাওয়ে যাওয়াটা ভারত ম্যাচের আগে খুব কঠিন। কিন্তু আইসিসির তো নিষেধাজ্ঞা, যে নিষেধাজ্ঞা মানে আইসিসির ব্যবস্থা নেই যে মানে এয়ারে যাওয়া যায়। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ক্রিকেটারদের জন্য বাধ্য হয়ে নিজেরাই এয়ার টিকিটের ব্যবস্থা করে নিজেদের খরচে, এবং বাংলাদেশ দল এয়ার টিকিটে করে তারা বিমানে করে বুলাওয়েতে যায়। সেখানে ভারতের বিপক্ষে একটা ম্যাচ খেলে এবং তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ হয়। আমরা জানি ভারতের বিপক্ষে বাংলাদেশ দল খুব বাজেভাবে হারে, যে ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু বৃষ্টি আসলে সেই ম্যাচটা বাংলাদেশের থেকে পয়েন্টটা ছিনিয়ে নেয়। তাই খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য খুব আপসেটের একটা ব্যাপার ছিল। এরপরের ম্যাচগুলোর যদি কাহিনী আপনি শোনেন বা ঘটনা আপনি জানেন, তাহলে আপনি অবাক হবেন। ওই যে বুলাওয়েতে বাংলাদেশ পরপর দুটো ম্যাচ খেললো, তারপরের ম্যাচের জন্য বাংলাদেশকে আবার 9 ঘন্টা জার্নি করে যেতে হয়েছে হারারেতে। মাঝে সময় কিন্তু মাত্র 3 দিন, অর্থাৎ জার্নির টাইম বাদে আপনি সময় পাবেন মাত্র 2 দিন বা 1 দিন। অথচ বাংলাদেশ দলকে রওনা হতে হয়েছে এই 3 দিনের মধ্যে 9 ঘন্টা জার্নি করে হারারেতে। আবার সেখান থেকে পরের ম্যাচের জন্য আবারও আসতে হয়েছে বুলাওয়েতে 9 ঘন্টা জার্নি করে, এবং শেষ যে ম্যাচটা বাংলাদেশ খেলবে সামনে, সেখানে আবারও 9 ঘন্টা জার্নি করে আরেকটা শহরে যেতে হবে। হ্যাঁ, আপনার কাছে মনে হতেই পারে যে একটা শহর থেকে আরেকটা শহরে তো ট্রাভেল করতেই হবে, যেহেতু এক একটা ম্যাচ এক একটা ভেন্যুতে খেলা হয়। কিন্তু এই যে ট্রাভেল ক্লান্তি, এটা তো আসলে অন্য দলের ক্ষেত্রে হয়নি। আপনি যদি ইংল্যান্ডের কথা বলেন, তারা একই ভেন্যুতে ম্যাচ খেলছে। আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, তারা একই ভেন্যুতে ম্যাচ খেলছে। ইন্ডিয়া তাদের প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ সবই এক জায়গায় খেলছে। তাদের কোনো ভ্রমণ ক্লান্তি নেই, তারা একটা কন্ডিশনে অভ্যস্ত হতে পারছে, একটা কন্ডিশনে থিতু হতে পারছে। কিন্তু বাংলাদেশের জন্য সেই সুযোগটা নেই। বাংলাদেশের জন্য খুব কঠিন একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে, কারণ এত ভ্রমণ ক্লান্তি নিয়ে আপনি যখন একটা ম্যাচ ভেন্যু থেকে আর একটা ভেন্যুতে যাবেন, আগের ম্যাচ আপনি ভালো করেননি, যখন আপনি ম্যাচ ভালো করেন না, তখন কিন্তু আলটিমেটলি একটা মানসিক চাপ থাকে। এবং বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান সিনারিও, সেটাও তো আসলে খুব একটা পক্ষে না। তাই সব কিছু মিলিয়ে ক্রিকেটারদের উপরে যে মেন্টাল একটা প্রেশার চলছে, সেটাও বোধহয় আমাদের বলাটা জরুরি। ঠিক সে কারণে আসলে আমি বলছি, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম কিংবা সামিউল বাশির রাতুল থেকে শুরু করে যে নামগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি যে এই নামগুলো বাংলাদেশ দলকে ভবিষ্যতে সার্ভ করতে পারে, আমরা ইমরানের কথা বলি, ইকবাল আবদুল্লার কথা বলি, আমরা এখানে ইকবাল ইমন আছে, আমরা আলফাহাদের কথা বলি, যাদের প্রত্যেকের ট্যালেন্ট নিয়ে আমরা সবসময় চর্চা করি যে এই ক্রিকেটারদেরকে যদি ঠিকমতো
ঘষা মাজা করা হয়, এই ক্রিকেটাররা যদি ঠিকমতো নিজেদেরকে ওই পর্যায়ে নিতে পারে, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা বড় কিছু করতে পারবে। কিন্তু এই ক্রিকেটাররা যখন বিশ্বমঞ্চে গিয়ে অনূর্ধ্ব-19-এর মঞ্চে, যেখানে বাংলাদেশ দল সবসময় ভালো করে, সেখানে যখন ভালো করতে পারে না, তখন তো আসলে আমরা সবাই অনেকটা হতাশ হই, দর্শকরা হতাশ হয়। কিন্তু এর পেছনের যে অনেক গল্প আছে, তারা যে স্বাভাবিক যে ক্রিকেটটা খেলা দরকার, সেই ক্রিকেটটা খেলতে যে একটা টায়ার্ডনেস মুক্ত থাকা বা নিজেদের মধ্যে ওই ক্লান্তির ব্যাপারটা না থাকা, যে ধরনের পরিবেশটা দরকার, সেটা কি বাংলাদেশ দল পাচ্ছে? বিশ্বকাপে পাকিস্তান একটা ভেন্যুতে ম্যাচ খেলতে সুযোগ পাচ্ছে, একটা ভেন্যু থেকে তারা শুধুমাত্র শেষ ম্যাচে বোলাওয়ের জন্য রওনা হবে, তাছাড়া সব ম্যাচগুলো তারা হারারেতে খেলতে পারছে। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের সব ম্যাচ নামিবিয়াতে খেলছে, ইংল্যান্ড সব ম্যাচ বোলাওয়েতে খেলছে, ইন্ডিয়া একটা ম্যাচ একটা ভেন্যুতেই সব ম্যাচ খেলছে। তাদের ক্রিকেটাররা আসলে যতটুকু বেনিফিটেড হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটাররা তো ততটা বেনিফিটেড হচ্ছে না। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিনিয়ত ভ্রমণ করতে হচ্ছে, মানসিক চাপ নিয়ে ভ্রমণ করতে হচ্ছে, প্রতিনিয়ত আগের ম্যাচের চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন ম্যাচে আবারও জেতার জন্য তাড়না নিয়ে একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যুতে ছুটতে হচ্ছে। শেষ পর্যন্ত পারফর্ম না করলে হয়তো আমরা অনেক বেশি গালি দিই, আমরা দর্শকদের কথা বলছি, আমরা অনেক সমালোচনা করি, কিন্তু দিন শেষে ক্রিকেটাররা যে পরিস্থিতিতে খেলছে, এই পরিস্থিতিতে একটা বিশ্বকাপের মতো জায়গায় অন্য দল যখন সুবিধা পাচ্ছে, বাংলাদেশ তখন ততটাই সুবিধার বিপরীত যে ব্যাপারটা আছে সেটা নিয়েই খেলতে হচ্ছে। তাই বিশ্বকাপের পারফরমেন্স নিশ্চিত করে সমালোচনার দাবি রাখে। বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা খেলছে সেটা নিয়ে আসলে এটা জাজমেন্ট করা উচিত হবে না। আমি অবশ্যই বলবো যে আজিজুল হাকিম, তামিম কিংবা জাওয়াদ আবরারদের যে দলটা, সেই দলটার আরও ভালো করার মতো পটেনশিয়াল ছিল, কিন্তু তারা সেই ক্রিকেটটা খেলতে পারেনি। কিন্তু একই সাথে এটা বলাটাও জরুরি, তাদের সঙ্গে যে প্রসেসটা হয়েছে, ফিক্সারে যে ধরনের একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থা আমরা দেখেছি, এটিও নিশ্চয়ই আইসিসির দ্বিচারিতা বলবো। কারণ আইসিসি অন্য দলগুলোর জন্য, বিশেষ করে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের জন্য যখন আইসিসি এত ভালো ব্যবস্থা রাখছে, তাদের জন্য তাদের ক্রিকেটারদের সুবিধার কথা চিন্তা করছে, সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক্ষেত্রে আইসিসি কিন্তু ঠিক সেভাবে চিন্তা করছে না। তাই জাওয়াদ আবরারদের, আজিজুল হাকিম, তামিমদের জন্য এতটুকু খারাপ তো লাগতেই পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।